হ্যালো গাইস, চলে এলাম আবার খেলা খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওটাতে। ফুল ভিডিওটা দেখতে থাকো। মোহনবাগানকে নিয়ে গুড আপডেট দেবো। তো এবং স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু তোমরা মিস খাবে। এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইক ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। আর বেশি বেশি লাইক কমেন্ট করে দাও যাতে তোমাদের মোটিভ হয়, তোমাদের আরও ভালো ভালো আপডেট দিতে পারি। তো ফার্স্টে যে আপডেটটা দেবো হুগো বুমোকে নিয়ে। তো হুগো বুমোকে নিশ্চয়ই তোমরা দেখছো, এখন সে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এখন সে তার দেশে ফ্রান্সে আছে। সে কত রকমভাবে নিজেকে ফিট রাখার চেষ্টা করছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এবং যেটা শোনা যাচ্ছে, হুগো বুমোস কিন্তু খুব শিগগিরই আইএসএলের যে কোনো একটা দলে খেলার ইচ্ছা আছে তার, বা মোহনবাগানেও ফিরতে পারে। এটা কিন্তু চুপি চুপি একটা বার্তা আছে, সে নিজেই দিয়েছে এই মানে ভিডিও পোস্টে বা এমনি ফটো পোস্টের মাধ্যমে, যে নয় মোহনবাগান শিবিরে সে যুক্ত হবে, নয় অন্য কোনো দলে যুক্ত হবে আইএসএলে। সেক্ষেত্রে সে কিন্তু ফিটনেস দুর্দান্ত দিতে শুরু করে দিয়েছে, রাস্তায় ছুটছে পর্যন্ত, জিমে ওভারলোড নিচ্ছে এবং গাড়িতে ফটো তুলে পোস্টও করছে। তো আমরা দেখতেও পেয়েছি, এই যে পোস্টটা দেখে নাও, আগামীকাল এই পোস্টটা করেছে। তো হুগো বুমোস নিজেকে সব রকমভাবে ফিট রাখছে। সেক্ষেত্রে মোহনবাগান দলে আমার তো যত সম্ভব মনে হচ্ছে এখনও তো মোহনবাগান দল থেকে হুগো বুমোসকে ছাড়া হয়নি। আমার মনে হচ্ছে নেক্সট সিজন, এই সিজন তো শেষের দিকে, নেক্সট সিজনে কিন্তু হুগো বুমো কিন্তু মনে হচ্ছে আমার মোহনবাগান দলে আবার ফিরতে পারে। তো সেক্ষেত্রে অন্য কোনো দলে নয়, আইএসএলের অন্য কোনো টিমে নয়, যেহেতু এখনও রিলিজ করেনি। রিলিজ করলে আমি বলতুম যে কোনো অন্য কোনো দলে ফিরছে, আইএসএলে যে কোনো একটা দলে ঢুকছে, গোয়া বা মুম্বাই এরম একটা কিছুতে। তো সেক্ষেত্রে যেহেতু মোহনবাগান এখনও আনরেজিস্টার থেকে রিলিজ করে রাখেনি, সেক্ষেত্রে মোহনবাগান দলের সঙ্গে এখনও যুক্ত আছে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে হুগো বুমোস কিন্তু নেক্সট সিজনে মোহনবাগান শিবিরে কিন্তু আসতে পারে, সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রেই নিজেকে পুরোপুরিভাবে ফিট রাখছে এবং স্টেমিনা বাড়িয়ে রাখছে যাতে খেলাতে কোনো রকম প্রভাব না তারপরে। তো সেক্ষেত্রে আগামীকাল পোস্টও করে দেখিয়ে দিয়েছে, ভালো সংকেত দিয়েছে। তো চলো এবার নেক্সট যে আপডেটটা আছে, একটু দুঃসংবাদ আছে মোহনবাগান শিবিরে। এমবিএসজিতে কিন্তু দুঃসংবাদ এমবিএসজি শিবিরে। তো সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুরুনিয়ানকে নিয়ে। তো চলো কিছু কথা বলে নিই আপডেট। আশিক কুরুনিয়ানের যেটা ফেরার কথা ছিল সেটা এখন দেখে জানা যাচ্ছে যে আশিক কুরুনিয়ান আইএসএলের মধ্যে কিন্তু ফিরতে পারছে না, সে পুরোপুরি ফিট এখনও হয়নি। আর যেটুকু সমস্ত জানা যাচ্ছে যে আপডেটটা যেটা আছে, আশিক কুরুনিয়ান ডুরান্ড কাপ থেকে কিন্তু মোহনবাগান দলে যুক্ত হবে। তাহলে আইএসএলটা পুরোটাই কিন্তু পুরোপুরি সে বসে থাকবে। অনেক কথা হয়েছে, এখন ব্রেক চলছে, আশিক কুরুনিয়ান ফিরবে। আমিও বলেছি, অবশ্যই বলবো না। তো অনেকেও বলেছে আশিক কুরুনিয়ান সেমিফাইনাল খেলবে। তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু পুরোপুরি ভুল খবর আছে, কারণ আশিক কুরুনিয়ানের এখনও পর্যন্ত চোট সেরকম সারেনি। আশিক কুরুনিয়ান কিন্তু পুরোপুরি ফিরবে হচ্ছে ডুরান্ড কাপ থেকে। এবার যে খবরটা দেবো সাহাল আব্দুল সামাদ। তো সাহাল আব্দুল সামাদের চোটটা কিন্তু এবার জানা যাচ্ছে খুবই গুরুতর। তো সেই গুরুতর চোট মানে দুবার তিনবার ধরে সে চোট পেয়েছে, আর পরেও আবার তিনবার চোট পেয়ে গেল, সেটা কিন্তু আবার গুরুতর চোট হয়ে গেল। তো সেক্ষেত্রে 22 তারিখ যে ইন্ডিয়ার সঙ্গে আফগানিস্তানের ম্যাচ, সেটাও খেলতে পারেনি, 26 তারিখও খেলতে পারেনি। এবার খবর সূত্রে জানা যাচ্ছে আইএসএলের প্রথম দুটো ম্যাচ কিন্তু সাহাল আব্দুল সামাদ বসতে চলেছে। প্রথম যে ম্যাচটা আছে 31শে মার্চ চেন্নাইয়ের সঙ্গে, বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তো সেই ম্যাচটা কিন্তু বসছেই, তার পরের ম্যাচটাও কিন্তু সাহাল আব্দুল সামাদ খেলতে পারবে না। মোহনবাগান শিবিরের জন্য এটা খুবই দুঃসংবাদ, দুটো প্লেয়ারকে নিয়েই দুঃসংবাদ। তো সেক্ষেত্রে সাহাল আব্দুল সামাদের চাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, মাঠে ফিরুক, আর চাই 2 নম্বর ম্যাচটা যাতে খেলতে পারে, কারণ 2 নম্বর ম্যাচটা কিন্তু ভাইটাল ম্যাচ আছে। চেন্নাই ম্যাচটা হোম গ্রাউন্ডে হবে। তো দেখা যাক কতদিনে সাহাল আব্দুল সামাদ সুস্থ হয়ে ওঠেন। তো চলো এবার যে নেক্সট আপডেটটা দেবো কিয়ান নাসিরিকে নিয়ে। একটু সুখবর পাড়াই আছে, কারণ কিয়ান নাসিরি অন্যান্য প্লেয়ারদের সঙ্গে মানে বিদেশি প্লেয়ারদের সঙ্গে কিন্তু অনুশীলন নেমে পড়েছে, খুব খোঁজ মেজাজে অনুশীলন করছে মোহনবাগান শিবিরে। তো একটু হলেও বুঝতে পারছি আমরা নেক্সট সিজনে কিন্তু কিয়ান নাসিরিকে ছাড়ছে না মনে হচ্ছে মোহনবাগান। কিয়ান নাসিরিকে মনে হয় আরও 1 বছর চান্স দিতে পারে, কারণ এখনও পর্যন্ত চুক্তি বাড়ার কোনো কথা ওঠেনি কিয়ান নাসিরির সঙ্গে। তো কিয়ান নাসিরির ভাব দেখে মনে হচ্ছে যে কিয়ান নাসিরি কিন্তু মোহনবাগান শিবিরে থাকতে পারে নেক্সট সিজনেও, কারণ মোহনবাগান শিবির কিয়ান নাসিরির থেকে অনেক কিছু পেয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে কিয়ান নাসিরি কিন্তু মোহনবাগান কিন্তু খুব সহজে ছাড়বে না। আমার যত সমস্ত মনে হচ্ছে কিয়ান নাসিরিকে মোহনবাগান টিম কিন্তু খুব সহজে ছাড়বে না।
কিয়ার নাসিরি কিন্তু মোহনবাগান দলে থাকছে, আমার যত সম্ভব মনে হচ্ছে নেক্সট সিজন কিন্তু খেলবে কিয়ার নাসিরি। তো তাকে তার অনুশীলন দেখি, তার আবভাব দেখেই কিন্তু ধরা গেল। তো চলো বন্ধুরা, এইটুকু আপডেট ছিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভালো ভালো কমেন্ট করে দাও, আর তাড়াতাড়ি 2000 সাবস্ক্রাইব করে দাও, মোটিভ হয় আরও তাড়াতাড়ি তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। তো বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।